আজ সত্যি সুখের দিন আর খুশির দিন, এত খুশি বলবো কি। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার বেস্ট ফ্রেন্ডের আজকে এঙ্গেজমেন্ট। দারুণ দারুণ আনন্দ হচ্ছে আজকে আমার। হ্যাঁ সত্যি অনেক আনন্দ দিন আজকে। আর দেখো আমার বরের একদম ছোট্টবেলার বন্ধু গোপাল, তো ওর জীবন সঙ্গীকে তোমরা অনেক আশীর্বাদ করো দুজনকে। তো চলো আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে হলে একদম স্কিপ না করে খুশি খুশি চোখে চোখে এত কথা, মুখে কিছু বলো না, গানগুলো বাজছে তো দেখে। হ্যাঁ টাকা দুজনের দিকে। দেখো ওর সঙ্গে বেরিয়ে গেছি, ও আমার নিচে ছিল বাইকে করে। আর যা গরম ছিল সকালে, তো একদমই কারেন্ট ছিল না, অবস্থা খারাপ হয়ে গেছে। আর এখানে দেখো এসেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আগে প্রচন্ড খিদে পেয়েছিল আর অনেকটা বেলা হয়ে গেছিল তার জন্য। তো চলো খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিই। দেখো আমরা যেখানেই যাই না কেন ও আমাকে খাইয়ে দেয়, আমি ওকে খাইয়ে দিই। তো দেখো লোকজনের সামনে লজ্জায় পড়ে গেল খাবারটা। চলো আমাকে খাইয়ে দিই, খাওয়া হয়ে গেলে চলে যাবো ঘরে। তো দেখো চলে এসেছি গোপালের ঘরে। আর দেখো ওর বহু বউ এখন রেডি হচ্ছে। তো এখন মুখটা দেখালাম না তোমাদেরকে, এখন আমার মুখটাই দেখালাম। তো একদম রেডি হবে কমপ্লিট, তারপরে দেখাবো তোমাদেরকে। দেখো প্রচন্ড গরম, এই জন্য আমি একটু পাখা তলে বসেছিলাম। আর এখানে দেখো বাইরে আসলাম একটু, সবাই গল্প করছে। আর এদিকে দেখো রান্না বান্না হচ্ছে, তো অনেক রকমের আইটেম হচ্ছে। তো সেটা খাওয়ার সময় দেখাবো। আমি এখন যাচ্ছি একটু বাইরের দিকে। তো গাইস এখন দেখো চলে এসেছি গোপালের দিদি বাড়িতে। তো এই মন্দিরে সব কাজকর্ম নিয়ম কারণ হবে। আর দেখো তো সিংহাসনে বসানো হয়েছে, আর এখানে সবাই সেলফি তুলতে ব্যস্ত। তো তারপরেই শুরু হয়ে যাবে আশীর্বাদ। দেখো এক একে সবাই সেলফি তুলতে ব্যস্ত। দেখো সবাই আসছে, আর নতুন হবু বউ বুঝতেই পারছো, সবাই তো একটু সেলফি নেবেই। তো এই হচ্ছে সেই মন্দির, যেই মন্দিরে আমরা এসে তোমাদেরকে আগে তো দেখিয়ে নিলাম। আর এখানে দেখো আছে লক্ষ্মীনারায়ণ আর মা কালী। তো লক্ষ্মীনারায়ণ মা কালীর আশীর্বাদ নিয়ে ওদের সব শুভ কাজ শুরু হবে। তো ওদের জীবন যেন খুব সুন্দর হয় তার জন্য। দেখো আর এখানে দেখো তোমাদের দাদাভাই কি করছে দেখো। তো আংটি দুটো কত সুন্দর ভাবে সাজাচ্ছে থালাতে দেখো। আর এখানে দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর আংটি সাজানো দেখছে, তো সুন্দর সাজায়। আর তো এমনিতেও সুন্দর সাজায়। তো দেখো সত্যি দারুণ লাগছে দেখতে। দেখো ফুলগুলো কি দারুণ লাগছে দেখতে, আংটিগুলো খুব সুন্দর হয়েছে। তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই জানিও। আর আমাদের চ্যানেলে যারা যারা নতুন, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখো আমার আংটি যেন কমপ্লিট। তো আমরা এখন নিয়ে চলে যাবো। দেখো এই হচ্ছে গোপাল। তো দেখো গোপাল ভাই তো আমার বরের বেস্ট ফ্রেন্ড। তো তোমাদেরকে তো ফার্স্টেই বলেছি তোর একদম ছোটবেলার বন্ধু, তো একদম প্রিয় বন্ধু, বুঝতেই পারছো। তো এখন মন্দিরের ভেতরে যাওয়া হচ্ছে। তো দেখো আর আমার শরীরটা তখন খুব একটা ভালো ছিল না, তো তবুও বলছি কেমন লাগছে আমার একটু কমেন্ট করে জানিও। তো সবার কথাই তো বলছি, আমার কথাটাও একটু মানে আমাকেও দেখো একটু। আর এই যে দিদি গোপালের, তো এই মন্দিরে। আর দেখো আমরা সবাই এক এক এখন উপরে উঠছি। তো দেখো আংটি তো, আর এটা হচ্ছে গোপালের জামাইবাবু, বড় জামাইবাবু। আর এই দেখো বহু বর যাচ্ছে। আর দেখো সবাই কত হাসি খুশি, তো একটা আনন্দের দিন আজকে। আর দেখো সবাই মিলে দেখো, এই দেখো আংটি দুটো নিয়ে ঢুকে গেল মন্দিরে। তো এই যে গোপালের হচ্ছে ছোট জামাইবাবু, তো উনি মন্দিরের সবকিছু, তো উনি মন্দিরের সবকিছু দায়িত্বে আছে, ওনারই মন্দির এটা। তো পুজো হচ্ছে সবই করে উনি। আর দেখো সত্যি লক্ষ্মীনারায়ণটাকে কত সুন্দর লাগছে দেখতে। আর দেখো এখন উনি পুজো করে দেবেন, তো তারপরে আংটি পরানো হবে। আর এদিকে দেখো সবাই কত খুশি আজকে। আর এদিকে পাশে দেখো দাঁড়িয়ে আছে মেয়ের মা বাবা। আর দেখো এই যে গোপালের ছোট জামাইবাবু, তো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। তো দেখো উনি এখন পুজো করবেন। আর এই যে নতুন বর সাহেব, দেখো তার প্রথম পর্ব শুরু হয়ে গেছে, গলায় মালা বাঁধা শুরু হয়ে গেছে। আর মাঝে এটা আমাদের জামাইবাবু, তো একটা আলাদা এক্সাইটেড রয়েছে বন্ধু বিয়ে বলে প্রথম প্রস্তুতি। আর এদিকে পূজা অর্চনা শুরু হয়ে গেছে। দেখো আমাদের মন্দিরের গোপালের জামাইবাবু যে প্রভু রয়েছে, সেই প্রভুই পূজা অর্চনা করছে। সমস্ত কিছু ঈশ্বরের কাছে অর্পণ করে নিয়েই তারপরে মূল কাজে যাবে। তো দেখো তো বন্ধুরা প্রচুর গরম পড়ছে। দেখো আমরা সব দাঁড়িয়ে আছি, এখানে গোপাল রয়েছে আমাদের সঙ্গে। আর এখন মূল কাজ শুরু হবে। মন্দির পরিক্রমা করে, মানে ঠাকুরকে পরিক্রমা করার পরেই গোপালের শুরু হয়ে যাবে একদম মূল কাজ। তো দেখো সঙ্গে জামাইবাবু নিয়ে আসছে। আর আমি তো এখন রয়েছি সুপারম্যান, ক্যামেরাম্যান, বুঝতেই পারছো ভীষণ ব্যস্ততা, ভীষণ গরম। তো দেখো মন্দির পরিক্রমা প্রায় শেষের দিকে। তো এই পরিক্রমা করা হয়ে গেলে তারপরে আমাদের মূল কাজের দিকে এগোনো হবে। তো যে কাজের জন্য এখানে আসা হয়েছে আর কি। তো দেখো গোপাল কত খুশি, দুজনেই কত খুশি। আর ওদের দুজনকে কেমন মানিয়েছে তুমি কিন্তু কমেন্ট অবশ্যই জানিও। আমাদের তো খুবই ভালো লাগছে, ওদের খুব সুন্দর মানিয়েছে। তো গাইস দেখো তো এখন দুজনেই সিংহাসনে বসে পড়বে, আর এখানে আমাদের আশীর্বাদ পর্ব শুরু হবে। তো দেখো কত সুন্দর লাগছে দুজনকে। আর সত্যি দুজনে অনেক খুশি, দেখেই বোঝা যাচ্ছে। আর এদিকে দেখো জামাইবাবু আশীর্বাদ করা শুরু করে দিয়েছে, তো যাকে বলা হয় মন্দিরের প্রভু। তো দেখো জামাইবাবুর আশীর্বাদ করা হয়ে গেলেই তারপরে সবাই একে একে আশীর্বাদ করবেন।
প্রেমী মালা আনা হয়েছে এদের দুজনের জন্য। নতুন নতুন জীবনের সঙ্গী দুজনকে মালা পরিয়ে বরণ করে নেবে। তো দেখতেই পাচ্ছ একটা আলাদা মুহূর্ত। আর এদিকে জামাইবাবু দেখো শুধু ছবি তুলতে ব্যস্ত, দেখেছো কত সুন্দর। বড় জামাইবাবু সেটা যেন ভীষণ ব্যস্ত, দুজন মিলে কত সুন্দর আয়োজন করছে। আর দেখো আনতে এদিকে একটু পরের কাজটা কি আছে? কবার পড়াবে? আচ্ছা এবার আনছি করে দাও তো। ধরো আনছি ধরো। দেখো মালা পরানো হয়ে গেছে, এখন হবে আংটি পরানো। তো দেখো দুজনেই হাতে আংটি নিয়ে নিয়েছে। তো এখন দুজনকে আংটি পরাবে। আর সত্যি এই মুহূর্তটা দারুণ। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আংটি দুটো কেমন হয়েছে। দেখো এখন আংটি পরানো পর্ব শুরু হয়ে যাবে। তো গাইস দেখো সবাই কত খুশি। আর এখন দেখো গোপাল আগে আংটি পরাবে জয়িতার হাতে। তো ওর হচ্ছে হবু বউ। তো দেখো আজ তোমরা সবাই কিন্তু ওদেরকে আশীর্বাদ করো, তো ওদের জীবন যেন অনেক সুখের হয়। দেখো এবার দেখো ওর হবু বউ ওর হাতে আংটি পরিয়ে দেবে। তো গাইস দেখো আংটি পরানো কমপ্লিট। তো গাইস দেখো এখানে তোমাদের দাদাভাই দেখো কত হাসাচ্ছে ওদের। তো তার কারণে একটাই, ওরা একটু লজ্জা পাচ্ছিল দুজনেই। আর তোমাদের দাদাভাই পাশ থেকে হাসাচ্ছিল দেখো, সত্যি। আর ও সবাইকে হাসাতে খুবই ভালোবাসে। তো দেখো দারুণ লাগছে দুজনকে। আর আংটি পরানো তো একদম কমপ্লিট। এখানে দেখো দুই জয়মুর অবস্থা দেখো, দুজনেই মালা পরে দাঁড়িয়ে গেছে পাশে, মনে হচ্ছে যেন ওদেরই বিয়ে। দেখো তো জয়মু আবার শুরু করেছে আশীর্বাদ পর্ব। তো তারপরে সবাই এক একে আশীর্বাদ করবে। তো সবার এখনো হয়নি করা। তো দেখো জয়মুর আশীর্বাদ করা হয়ে গেলেই তারপরে জয়মু দিয়ে দিচ্ছে একটা কাপড়। তো চলো জয়মুর আশীর্বাদ করা হয়ে গেলে আবার সবাই এক একে চলে আসবে আশীর্বাদ করার জন্য। তো গাইস এই দেখো এই হচ্ছে গোপালের বাবা। তো এটা আমাদের কৃষ্ণমশাই, এখন আশীর্বাদ করবে উনি। দেখো ওনার আশীর্বাদ করা হয়ে গেলে একদিকে সবাই চলে আসবে আশীর্বাদ করার জন্য। তো দেখো তো এই হচ্ছে আমাদের পিসি গোপালের মা। তো দেখো এরপর চলে এসেছি আশীর্বাদ করার জন্য তো ছেলে আর বৌমাকে। তো দেখো তো গাইস আমাদের আশীর্বাদ পর্ব কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন চলে এসেছি বাড়িতে। তো দেখো এখন এনগেজমেন্ট সেলিব্রেশন করা হবে কেক কেটে। আর এদিকে দেখো সবাইকে যেতে বলছে তোমাদের দাদা ভাই, তো ওর পাশে যেতে বলছে সবাইকে। তো এখন কেক কাটা হবে। আর এই দেখো গোপালের বড়দি। তো দেখো দিদিরাও সব কত খুশি। তো এরপর কাটা হবে কেক। তো দেখো ক্যামেরাম্যান ছবি তুলছে সবারই। আর এদিকে দেখো এই দেখো ভাই, আর এই দেখো সবাই এখানে আছে। আর এদিকে রাজা, তো ওর বন্ধু বান্ধবরাই সব। আর এদিকে সব ভাই বোরা। আর দেখো আমার গরমে কি অবস্থা হয়েছে, তো তোমাদেরকে সেটা একবার দেখালাম। সত্যি প্রচন্ড গরম ছিল আজকে। চলো এবার কেক কাটার পর্ব শুরু হবে। তো দেখো জায়মুর শুধু দেখো এক একটা মানে পোজ দিচ্ছে এমন, তো কি বলবো, যেন জায়মুরই বিয়ে আবার নতুন করে। এদিকে দেখো সবাই কত আনন্দ করছে দেখো। আর এদিকে দেখো জয়িতা হাসিতে মানে কি বলবো। তো তোমাদের দাদাভাই প্রচন্ড হাসাচ্ছিল ওদেরকে, আর ওরা একদম লজ্জা পাচ্ছিল। তো দেখো গাইস এখন ক্যামেরাতে ফটো তোলা হচ্ছে ওদের। তো তার জন্য এখনো কেকটা কাটা হচ্ছে না। দেখো দুদিন কত হাসি খুশি। দেখো সত্যি দারুণ মানিয়েছে ওদেরকে। তোমরা কিন্তু কমেন্ট করো, অবশ্যই জানিও। আর ওদেরকে কিন্তু আশীর্বাদটা তোমরা করো। দেখো তো এরপর মানে কেক কাটা হবে। আর গরমে আর ভালো লাগছে দর্শক মন্ডলী দেখো এরা সব খেতে এসছে। তো কারেন্টটা এসছে, এটাই কপালটা ভালো।
নাহলে সবাই প্রচুর কষ্ট পেত। আর কি বলবো, মানে এই কেক কাটা পর্ব শেষ হয়ে গেলেই তো তারপরে আবার খাওয়া দাওয়ার আয়োজন দুজনে মিলে শেয়ার করবো। তো দেখো, এখন কেক কাটবে। চলো এখন কেক কাটা পর্ব শুরু হয়ে যাবে। মাইমা ঠিক বলেছে এতক্ষণ, আমি সেটাই বলছি এতক্ষণ ধরে। কোনো আওয়াজ নেই, এরকম চুপচাপ। কি হচ্ছে এটা? হ্যাঁ, একটু হাসি ঠাট্টা, মানুষ হাসেও তো নাকি, একটু হাততালিও তো দিতে হবে নাকি? এই চলো চলো চলো, এই কি বলতে হয়? হ্যাপি আশীর্বাদ ডে। কি বলবো কি বলবো? ও চলো, হ্যাপি এঙ্গেজমেন্ট ডে। চলো চলো, হ্যাপি এঙ্গেজমেন্ট ডে গোপাল আর কি জানো, জয়িতা। গোপাল আর জয়িতা আজকে শুভ এঙ্গেজমেন্ট ডে। তো আজ তার শুভক্ষণের স্মৃতি ধরে রাখার জন্য কেক কেটে একদম সুন্দর কেক খাইয়ে স্মরণীয় করে রাখছে গোপাল আর জয়িতা। আর আমরা এখানে সকলে উপস্থিত আছে। খাই দাও খাই দাও, লজ্জা পেও না লজ্জা পেও না। এইটুকু খাচ্ছে বৌমা, খাওয়া আর একটু, আর একটু দাও। হ্যাঁ হ্যাঁ বৌমা দাও দাও, হাকর গোপাল ভাই, হাকর হাকর হাকর। এই তো ভাই, একটু তুই খাই দে। হ্যাঁ একটু দেখি, হ্যাঁ একদম খুব সুন্দর হাসি। হাততালি দাও সবাই। হ্যাঁ একটু একটুখানি, বেশি দিবি না এখন। হ্যাঁ হালকা করে, হ্যাঁ একদিকে দিতে নেই, দুদিকে, আরেকদিকে দিতে হবে। হ্যাঁ বৌমা এবার যা ব্যবস্থা করার করে দাও, পারমিশন তো হয়ে গেছে। কি গরম লাগছে, দাও মাখিয়ে দাও মাখিয়ে দাও। বাবা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আরেক গালে দাও। হ্যাঁ ঠিক আছে। তো গাইস, ওদের কেক কাটা শেষ। আর দেখো দুজনে কিন্তু গালে কেক মেখে নিয়েছে। আর দেখো কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর এদিকে দেখো আমি বাইরে চলে এসেছি, কি রান্না বান্না হয়েছে তোমাদের দেখানোর জন্য। আর আমি যখন খাওয়া দাওয়া করবো তখন তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো প্রায় শেষের দিকে, তো তারপর আমাদের দেখো আমি বসে গেছি তো খাওয়া দাওয়া করার জন্য। তো দেখো তোমাদের, আর আজকে কিন্তু তোমাদের দাদাভাই আমার সঙ্গে বসেনি খেতে, তার কারণ একটাই, তো আজকে আগে আগে খেতে পারবে না, আজকে পরিবেশন করবে সবাইকে। তো তারপরে আজকে দেখো আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখো আমার পাশে পড়ে গেছে পাবদা মাছ। তো তারপরে অনেক কিছু আছে, অনেক কিছুর আয়োজন হয়েছে। দেখো প্রায় শেষের দিকে। তো চলো আজকে টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট